ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত হয়েছেন ১০ জন। আহতদের অনেকেই রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন মিয়া আমিরুল ইসলাম। আমিরুল, জানাবেন কি করে এই দুর্ঘটনার আহতদের কি পরিস্থিতি, চিকিৎসকরা কি বলছেন? উজ্জ্বল, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে রাজধানীর মিটফোর্ড হসপিটালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যারা নিহত হয়েছেন তথা একটি ঘটনা ঘটেছে। আমরা প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি যে 11টার কিছুক্ষণ পরপরই কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যেটি রয়েছে সেটার কুচিয়াপাড়া এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানটায় মূলত দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের 5 জনের মধ্যে 4 জনই কিন্তু তারা মাইক্রোবাসে অবস্থান করছিল এবং তার সামনেই কিন্তু মোটরসাইকেলে একজন আরোহণ ছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু যে বিষয়টি ঘটেছে যে পিছন থেকেই যাত্রীবাহী একটি বাস কিন্তু তাদেরকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে কিন্তু সেখানটায় 5 জনের সেখানটায় নিহত হয়েছেন এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি যে তার পাশাপাশি কিন্তু অনেকে আহত হয়েছেন, যার মধ্যে মিটফোর্ড হাসপাতালে 3 জন তারা চিকিৎসা নিচ্ছেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বেলা 11টা 47 মিনিট সময়ে তথা 12টার কিছুক্ষণ আগেই কিন্তু তারা এই যে দুর্ঘটনা যারা নিহত সেই সাথে আহত হয়েছেন তাদেরকে তারা পেয়েছেন এবং প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সেনাবাহিনীর গাড়িতে করে তাদেরকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা এখানটায় সেই সময় যে কর্তব্যরত চিকিৎসক ছিলেন, আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের এখানটায় যে হতাহতের ঘটনাটি ঘটেছে তারা এখানটায় কিন্তু 5 জনকে তারা নিহত অবস্থায় পেয়েছেন এবং সেই সাথে যারা আহত ছিল আহতদের মধ্যে এখানটায় 4 জন ছিল, যারা 3 জনই এখন মিটফোর্ড হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন এবং একজনকে পঙ্গু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানটায় দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু স্বজনদের আহাজারিতে কিন্তু পুরো হাসপাতাল জুড়ে ভারী কান্না, মানুষের যে কষ্ট সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে একটু ভেতর থেকে যদি দেখাতে চাই, যেটি লক্ষ্য করছেন যে স্বজনরা কিন্তু এখানটায় জড়ো হচ্ছেন এবং আরেকটি বিষয় যে এখানটায় যে 5 জন নিহত হয়েছেন 4 জনই একই পরিবারের সদস্য। তারা রাজধানীর জুরাইন থেকে তারা গোপালগঞ্জ যাচ্ছিলেন এবং সেই সময়টাই কিন্তু এই ঘটনাটি ঘটে। আমরা যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানটায় হাসপাতাল জুড়ে কিন্তু স্বজনরা তারা আসছেন, তারা যেটি বলছেন যে সড়কে যেই মৃত্যুর মিছিল, সড়কে যে মানুষের যে নিহতের যে ঘটনা সেটি কিন্তু বিগত সময়েও হয়ে আসছে। আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগেও কিন্তু এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু দুর্ঘটনা ঘটেছে, যা কিন্তু মানে যারা বলছেন যে নিরাপদ সড়ক নিয়ে তারা কথা বলছিলেন এবং আমরা এখানটা জানিয়ে রাখতে চাই যে আমরা এখানটায় যে কোতোয়ালি থানার যে কর্তব্যরত যারা ছিলেন, আমরা পুলিশ সদস্যের সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানটায় কিন্তু তারা বেলা 12টার একটু আগেই বেলা 12টা নাগাদ কিন্তু তারা এই যে হতাহত হয়েছে নিহত এবং সেই সাথে যারা আহত হয়েছে তাদেরকে তারা পেয়েছেন এবং কর্তব্যরত চিকিৎসক কিন্তু আমাদেরকে সেটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে যেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি, এখানটায় কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবারই কিন্তু উপস্থিতি রয়েছে এবং স্বজনদের আহাজারিতে কিন্তু হাসপাতাল জুড়ে একটি অবস্থা বিরাজ করছে যে মানুষের দুঃখ দুর্দশা, যে নিহত যে ঘটনা ঘটেছে আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং সব মিলিয়ে যদি জানাতে চাই, এখানটায় যেহেতু একটি পরিবারেরই 4 জন মারা গিয়েছে 5 জনের মধ্যে, যার ফলে কিন্তু ওই পরিবারের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু বেশ শোকাব অবস্থা আছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানটায় যে 5 জন নিহত হয়েছে, যার মধ্যে কিন্তু তিনটি শিশু এবং 2 জন হচ্ছে মধ্যম বয়সী, আমরা সেটি দেখতে পেয়েছি। উজ্জ্বল, এই ছিল আমার কাছে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে সর্বশেষ। আমিরুল ইসলাম যুক্ত ছিলেন রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে।